नमस्कार बंधुरा आज के आमी आबार एक नतून रेसिपि निये चले एसेछि। आज के आमी एनेछि शालकालाइन टैंगरा। এই মাছটাকে অনেকে রিঠা মাছও বলে। আর এনেছি আমি পেঁয়াজের কলি। তাই পেঁয়াজের কলি দিয়ে এই মাছটা আমি মাটির কড়াইতে আমি সুন্দরভাবে একটা রেসিপি করে তোমাদের দেখাবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার আমি মাছটা কেটে নেব। বেশ মাছ আমার কাটা হয়ে গেছে। মাছটাকে আমি ধুয়ে নেব। মাছ ধোয়া হয়ে গেছে, আমার কাকা রান্না করবে। আদার কাঁচা লঙ্কা আমার ভালো করে থেতা হয়ে গেছে। রসুনটা দিয়ে দে সুরাজ, একবারে সব থেতে নি। ব্যাস আমার সব কিছু গোছানো রেডি হয়ে গেছে। এবার আমি রান্নাটা বসিয়ে দেবো। এবার আমি মাছটা হাতে মাখিয়ে নেব। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ আর দুটো তেজপাতা আমি দিয়ে দেবো। মশলা দিয়ে আমি মাছ ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি। এভাবে আমি রেখে দেবো 10 মিনিট। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেল দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজের কলিটাও আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজের সাথে পেঁয়াজের কলি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মাছটা দিয়ে দেবো।
আমি মাছ মাখিয়ে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি মাছটা সব দিয়ে দেবো। এবার আমি 5 মিনিটের মতন মাছটা ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে আমি 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি মাছ। এবার আমি জল দিয়ে দেবো খানিকটা। এবার আমি থাল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি মিনিট 5-7 এভাবে ফুটিয়ে নেব। পাঁচ 7 মিনিট আমি ঢাকা দিয়ে এভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা তুলে দেবো। তরকারি আমার হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে দেবো। এবার আমি তরকারিটা নামিয়ে দেবো। এবার আমরা ভাত খেয়ে নেব। আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। খেয়ে বলছি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। তোমরাও এভাবে বানিয়ে খেতে পারো। খুব সুন্দর একটা রেসিপি হবে। ভিডিওটা ভালো হলে লাইক করো।